মা এখানে করবে নিরামিষ ধোকার ডালনা। দেখো কালারটা কত সুন্দর এসছে। চলো রেসিপিটা দেখে নিই। আগের দিন রাতে এখানে মটর ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। তোমরা চাইলে সকালেও ভিজাতে পারো, রাতে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, তাহলে আরও নরম হবে। তবে এখানে মা শিলে বেটে নিচ্ছে, তোমরা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারো। তারপর সামান্য লবণ দিয়ে এরকম ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ, তোমরা মিক্সার গ্রাইন্ডারে বাটলে হয়তো অতটা ভালো হবে না, শিলে বাটার চেষ্টা করলে বেশি ভালো হয়। তবে সামান্য জল দিয়ে সর্ষের তেলের মধ্যে এরকম পুরটাকে রেডি করে নিতে হবে। কড়াই গা থেকে ছেড়ে এলে বুঝবে পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে সামান্য সর্ষের তেল মাখিয়ে পিস পিস করে নিতে হবে গরম অবস্থায়, নাহলে কিন্তু পিস পিস পরে করা যাবে না। সব ধোকার পিসগুলো কিন্তু রেডি। এবার সর্ষের তেল গরম করে ভালো করে সব ধোকার এগুলো ভেজে নিতে হবে। এখানে অবশ্যই সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে ভালো হবে। তো এখানে সমস্ত ধোকা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই কেটে রাখা আলু নুন মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। আলু হালকা ভাজা হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা, তার মধ্যে সমস্ত মশলা যেমন গ্রেট করা আদা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো দিতে পারো, সামান্য চিনি, সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে, যাতে মশলাটা ধরে না যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 5 মিনিট মতো ফুটে এলে ধোকাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এটা ডাল দিয়ে করা হয়, সেজন্য এটা অতটা ভাঙবে না, জলটা আরও টেনে নেবে, কিন্তু ভাঙবে না। বেসনের হলে হয়তো ভেঙে যেত। বেসনের বড়া যেমন ভেঙে যায়, এটা কিন্তু ভাঙার চান্স নেই। গরম মশলা দিলেই কিন্তু রেডি হয়ে গেছে এখানে ধোকার ডালনা, নিরামিষ ধোকার ডালনা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।